আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। এসি সিরিজ রেজোন্যান্সের অন্য আরও একটি লেকচারে আপনাদের স্বাগতম। আজকে আমরা রেজোন্যান্স বই থেকে 7 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। আর আজকে শুধুমাত্র আমরা একটা ম্যাথ নিয়েই আলোচনা করব। এই ম্যাথটা থেকে আমরা সব ডাটা বাইর করার চেষ্টা করব এবং এইটা আমরা অনেক এক্সপ্লেইন করব ম্যাথটা নিয়ে, কেননা ম্যাথটা থেকে অনেক কিছু জানার বা শেখার আছে আমাদের। আর এই ম্যাথটাই হবে আমাদের রেজোন্যান্স চ্যাপ্টারে, সিরিজ রেজোন্যান্স চ্যাপ্টারে সর্বশেষ ম্যাথ। তাহলে চলুন আমরা ম্যাথটা নিয়ে আলোচনা করি। ম্যাথটা সবার আগে আমরা খাতার মধ্যে তুলে নিই, দেন আমরা ম্যাথটা নিয়ে আলোচনা করি। এই হচ্ছে ম্যাথটা। তো এইখান থেকে আমরা এখন এই ডাটাগুলো নির্ণয় করব। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স কারেন্ট, ভিসি অর্থাৎ এই জায়গার ভোল্টেজ ড্রপ, ভি কয়েল অর্থাৎ এই যে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টরের সমান একটা কয়েল আছে, এই কয়েলটার টোটাল ভোল্টেজটা কত নেয়, এবং কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ, হাফ পাওয়ার পয়েন্ট অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সির যেগুলা ডাটাগুলো আসে সব আমরা নির্ণয় করে দেখব। তো চলুন সবার আগে আমরা স্টেপ টু স্টেপ নির্ণয় করি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করি। দেখুন, এটা যে রেজোন্যান্স সার্কিট সেটা বোঝার কোনো উপায় নাই। এটা হচ্ছে জাস্ট ডাটাগুলো দেখে আমরা বুঝতেছি যে তারা এটা নির্ণয় করতে বলছে, তার মানে আমরা এটা রেজোন্যান্স সমন্বয় করে দেখব। এই ডাটাগুলো নির্ণয় করলেই বুঝতেছি আমরা রেজোন্যান্সের নিয়মে করতে হবে, যেন না এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তারা নির্ণয় করতে বলছে এবং এখানে রেজোন্যান্স কারেন্ট নির্ণয় করতে বলছে। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ আর সূত্র কি জানি, 1/2π/LC। তাহলে সূত্র বসাই দেই, সূত্র বসাই দিলাম। এখন ভ্যালু বসালে উত্তর চলে আসবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 71.2 হার্টজ। এরপরে কি নির্ণয় করব, রেজোন্যান্স কারেন্ট। দেখুন, এই যে কারেন্ট, রেজোন্যান্স কারেন্ট, এই থিংটা মাথায় বুঝতে হবে যে রেজোন্যান্স কারেন্ট বলছে। তো রেজোন্যান্স কারেন্ট যদি হয় তাহলে কি হয়, রেজোন্যান্স সংগঠিত হলে কি সূত্র থাকে, রেজোন্যান্স সংগঠিত হলে এটা সমান হয়ে যায়, অর্থাৎ এক্সএল সমান এক্সি হয়ে যায়। তাহলে রেজোন্যান্স সার্কিটটা কি হয়, ইউনিটি সার্কিট হয়। তো ইউনিটি অর্থাৎ রেজিস্টিভ সার্কিট হয়। তাহলে রেজিস্টিভ সার্কিট যদি হয় তাহলে এখানে রেজিস্টিভ আছে কি 5, তাহলে সার্কিটটা কিরকম হবে, শুধুমাত্র রেজিস্টিভ সার্কিট হবে, অর্থাৎ এইরকম। তাহলে এইটার কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এখানে কত 5, এখানে কত 200, তাহলে এখানে হবে কি 200 আর এখানে হবে 5, অর্থাৎ এটা হচ্ছে আইআর অর্থাৎ রেজোন্যান্স সার্কিট, এবং এটা 4×5 40 এম্পিয়ার। এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ রেজোন্যান্স কারেন্ট। অথবা যদি বলতো ম্যাক্সিমাম কারেন্ট কত, ম্যাক্সিমাম কারেন্ট নির্ণয় করেন, ম্যাক্সিমাম কারেন্ট বলতো, তাহলে আমাদের বুঝতে হবে ম্যাক্সিমাম কারেন্ট মানে এটা একটা রেজোন্যান্স সার্কিট। আর রেজোন্যান্স সার্কিট মানে এক্সএল সমান সমান এক্সি। আর এক্সএল এক্সি যদি হয় তাহলে দুইটাই সমান সমান মানে দুইটাই বাদ যাবে, অর্থাৎ এই দুইটা বাদ যাবে, তার মানে সার্কিটটা হবে রেজিস্টিভ সার্কিট। তাহলে রেজিস্টিভের ক্ষেত্রে যা থাকবে তাই হবে ইম্পিডেন্স ভ্যালু। তাহলে ভি ভাগ জেড, জেড হচ্ছে কত 5, ভি হচ্ছে 200, ক্যালকুলেশন করলাম যা হয় তাই। তাহলে এইবার দেখি ভিসি। তাহলে ভিসি সমান সমান আই এক্সি, কেননা এখানে দেখুন আই সমান, আই কি আই, রেজোন্যান্স আই অর্থাৎ রেজোন্যান্স কারেন্ট। সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে তো সমান, তাহলে আই এক্সি। তাহলে আই কত আমার 40, এক্সি সমান সমান কত আমি জানি না, তাহলে সূত্র বসাই কত 2π/FC। তাহলে ক্যালকুলেশন করলে আসে, এখানে সি কিন্তু আছে কত 50 মাইক্রোফ্যারাড। এখানে আমরা ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসার পরে ক্যালকুলেশন করলে যা হয় তাই উত্তর হবে, অর্থাৎ এটা 40 আর এইটা হচ্ছে 44 একটু দেখিনি 44.73। দেখুন এইখানে কিন্তু এই যে এফ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স 71.2। এটা কিন্তু মাথায় রাখবেন যে এক্সি নির্ণয় করার সময় যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে অবশ্যই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখানে সাপ্লাই কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দিয়েই সব ডাটা নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো গুণ করলে আসে, গুণ করলে 1789 ভোল্ট। তাহলে ভিসির আমরা ভোল্ট পাইলাম, অর্থাৎ এইখানে এই যে ভিসি এই পরিমাণ ড্রপ হয় রেজোন্যান্স সংগঠিত হওয়ার পরে, এত পরিমাণ ভোল্টেজ হয় এখানে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে এখানে তো সার্কিটটা এইরকম হয়ে যাচ্ছে রেজোন্যান্স সংগঠিত হওয়ার পর, তাহলে এইখানে এই ড্রপটা কোথায় হচ্ছে। দেখুন এটা কিন্তু সার্কিটটা, এটা হচ্ছে আমরা জাস্ট একটা কল্পনা করছি যে সার্কিটটা এইরকম হচ্ছে মূলত, কিন্তু বাস্তবিক অর্থে ডাটা প্যারামিটারগুলো তো থাকতেছেই সেখানে, কিন্তু এই ক্যাপাসিটি, এই প্যারামিটারগুলো এই পরিমাণ ড্রপ হবে, অর্থাৎ এটার মধ্যে এই পরিমাণ ড্রপ হবে, এটার মধ্যেও সেম পরিমাণ ড্রপ হবে, অর্থাৎ ইন্ডাক্টরে যে পরিমাণ ড্রপ হবে ক্যাপাসিটরও সেই পরিমাণ ড্রপ হবে।
যার কারণে দুইটা ড্রপ সেম হবে, যার কারণেই দেখা যাবে যে সার্কিটটা একটা রেজিস্টিভ সার্কিট মতো কার্য সম্পাদন করবে, অর্থাৎ তার মতো কিছু বৈশিষ্ট্য দেখাবে, এই জন্য সেটা রেজোনান্স হয়, ইউনিটি পিএফ দেখায়। তো এটা হচ্ছে ভিসি, ভিসির ক্ষেত্রে ড্রপ, তাহলে ভিসির ক্ষেত্রে যে ড্রপ ভিএল এর ক্ষেত্রেও একই ড্রপ, কারণ রেজোনান্স কন্ডিশন, তাহলে রেজোনান্স কন্ডিশনে এটা হয়ে যাচ্ছে। আমরা এটা বুঝলাম। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে? ভি কয়েল নির্ণয় করতে বলছে। তো ভি কয়েলটা কিভাবে নির্ণয় করব? ভি কয়েল, তো ভি কয়েলের মধ্যে এটার একটা ড্রপ আছে, এখানে একটা ড্রপ আছে, তো এইখানে ড্রপটা হচ্ছে কত? 17.89, তাহলে 17.89 স্কোয়ার প্লাস এটার মধ্যে ড্রপ হচ্ছে কি আইআর স্কোয়ার, আর এই কয়েল স্কোয়ার, অর্থাৎ এটার যদি আমি ভেক্টর অঙ্কন করি তাহলে এরকম হচ্ছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, কেননা এটা একটা কয়েল, কয়েলের মধ্যে কি থাকে? রেজিস্টার থাকে আর ইন্ডাক্টর থাকে। তো রেজিস্টার আর ইন্ডাক্টরের ভেক্টরটা মূলত কিরকম আসে? আর এক্স আর এটা জেড, শুধুমাত্র কয়েলের। তাহলে এটার সাথে আই দিলাম, এটার সাথে আই দিলাম, এটার সাথে আই দিলাম, তাহলে এটা হচ্ছে কি ভি, অর্থাৎ ভি কয়েল ভোল্টেজ, আর এটা হচ্ছে কি ভি আর, অর্থাৎ এটা, আর এটা হচ্ছে ভি এল। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করি, এটাকে এইদিকে নিয়ে আসি। আই আছে কত আমার? আই 40, আর আর হচ্ছে কত? 5। তাহলে এখন ক্যালকুলেশন করি, 40 মানে 200, তাহলে 200-র উপর স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে আসে কত? 1800 ভোল্ট। তাহলে ভি কয়েলের ভোল্ট হচ্ছে কত? এই যে কয়েলটার ভোল্ট হচ্ছে 1800। এবার নির্ণয় করব কি? কিউ ফ্যাক্টর। তো আমরা তো কিউ ফ্যাক্টরের অনেকগুলো সূত্র দেখেছি, যখন আমরা বেসিক লগুলো এক্সপ্লেন করেছিলাম তখন সেখানে সব ধরনের কিউ ফ্যাক্টরের লগুলো এক্সপ্লেন করেছি। তো আমরা এখন দেখব 2-3টা সূত্র দিয়ে একই উত্তর আসে কিনা সেটা দেখার চেষ্টা করব। তো কিউ ফ্যাক্টর প্রথম যে সূত্রটা দেখেছি 1/r L/c, এরকম একটা সূত্র দেখেছি। তো এটা এখন ডাটা বসাই, 1/5, এল হচ্ছে কত? 100 মিলি হেনরি, আর সি হচ্ছে কত? 50 মাইক্রোফ্যারাড, 10⁻⁻6, এবং এদের উপর রুট। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখি। কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর আছে 8.94 উত্তর। অথবা এটা আরেকভাবেও করা যায়, বেশ কয়েকভাবে করা যায় কিউ ফ্যাক্টর সমান সমান XL/R, যেটা আমরা কিভাবে জানছিলাম যে ইন্ডাক্টরের মধ্যে ড্রপ, অর্থাৎ এখানে যে ইন্ডাক্টর আছে ইন্ডাক্টরের মধ্যে ড্রপ, এবং যেটা আমরা সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ রেজোন্যান্স অবস্থায় যে ভোল্টেজটা, তাহলে আমরা এখানে কিউ ফ্যাক্টর পাবো। তাহলে এক্সএল কত আসে দেখি। তাহলে এক্সএল কি? ওমেগা এল, তাহলে ওমেগা এল কত আসছে এখানে? এক্সি দেখি তো 40.73, তাহলে এখানে 40.73 আর এখানে 5, তাহলে 40.73/5, তাহলে কত? সরি, এখানে 44 এটা কত? 44.73/5, তাহলে আসে 8.94। দেখুন এক্সএল বা এক্সি একই জিনিস, রেজোন্যান্স কন্ডিশনে এক্সএল এক্সি একই না, তাহলে এক্সএল এক্সি বসাইলাম, আর সমান 5 বসাইলাম, তাহলে উত্তর চলে আসতেছে, তাহলে এটা উত্তর। অথবা আপনি এক্সি যদি এটা এক্সিও ধরেন এবং আর দেন, তাও একই উত্তর আসতেছে। তো এটা হচ্ছে কিউ ফ্যাক্টর বাই করার সিস্টেম। এখন নির্ণয় করতে হবে কি? ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথের সূত্র কি দেখুন, ব্যান্ডউইথ বা ডেল এফ, তাহলে কি? হায়ার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সি, বা আরেকটা আছে কি? আরেকটা হচ্ছে R2πL। আমরা এখন এখানে ডাটাগুলো ফেলাইয়ে করে দেখব। তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি কত? হায়ার ফ্রিকোয়েন্সি নির্ণয় করি আগে, অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি F0 প্লাস R4πL, এটা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সির সূত্র, আর এটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সির সূত্র। এটা হচ্ছে কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি R4πL। এখন আমরা এটা ডাটাগুলো বসাই, R = 5, L = 100 মিলি হেনরি, 3.144 এটা দিয়ে, আর এটা হচ্ছে কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত যেন পাইলাম আমরা? রেজোন্যান্স FR =
44.43 পাইছে, 44.73 পাইছিলাম। তাহলে এই ডাটাগুলো এখন বসাই এখানে। তাহলে ডাটাগুলো বসালে আমার এখানে উত্তর আসে 75.26 আর 67.3। তাহলে 75.26 মাইনাস 67.3 বিয়োগ দিলে আসে 7.96, অর্থাৎ ব্যান্ডউইথ সমান সমান 7.96। ব্যান্ডউইথের একক কি? হার্টজ। তাহলে এটা হচ্ছে উত্তর। তো আমরা ব্যান্ডউইথটা কি দিয়ে নির্ণয় করছি? ফ্রিকোয়েন্সি দিয়ে নির্ণয় করছি। এটা তো বসাই, এটা যদি উপরে 5 হয় আর এটা হচ্ছে 2 গুণন 3.14 গুণন এল সমান সমান 100 গুণন 10⁻³ মিলি হেনরি, এটাও ক্যালকুলেশন করে দেখেন 7.96 আসবে। তাহলে আমরা এটাও একটা উত্তর, কিন্তু এটা একটা হার্টজ, এটা হার্টজ। তাহলে এটা একটা উত্তর, এটা একটা, এটা হচ্ছে কি কাট অফ, অর্থাৎ হায়ার সাইটের কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হায়ার সাইটের, আর এটা হচ্ছে লোয়ার সাইটের কাট অফ ফ্রিকোয়েন্সি। তো হায়ার সাইট লোয়ার সাইট, হায়ার সাইটের সূত্র এটা, লোয়ার সাইটের এটা সূত্র, অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে প্লাস হবে আর এটার সাথে মাইনাস হবে। এখন দেখুন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে ব্যান্ডউইথটা নির্ণয় করলাম, ব্যান্ডউইথ কিন্তু দুইভাবে প্রকাশ করা যাবে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে, অর্থাৎ এইভাবে একটা প্রকাশ করা যাবে, এইভাবে একটা ব্যান্ডউইথ প্রকাশ করা যাবে, আর একটা ফ্রিকোয়েন্সি দিয়ে যাবে। তাহলে এইভাবে যদি করি তাহলে এইভাবে কত ব্যান্ডউইথ আসে? তাহলে এইভাবে ব্যান্ডউইথ আসলে 1 মাইনাস, এটা হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ এইখানে যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা ইউজ করছি ফ্রিকোয়েন্সির সাথে খালি জাস্ট 2 পাই, কেননা আমরা কি জানি ওমেগা সমান সমান 2πf। তো আমরা শুধু এফ এর কাজ করছি, 2πকে ইগনোর করছি, তো এবার জাস্ট এর সাথে খালি 2π গুণ থাকবে। তাহলে 2π গুণ, তাহলে আমরা এই ডাটাটার সাথে যদি 2π গুণেই দেই তাহলে তো আমরা এটার ব্যান্ডউইথ পাবো, কেননা ব্যান্ডউইথ দুইভাবে প্রকাশ করা যায়, একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রকাশ করা যায় আর একটা ডাব্লুর মাধ্যমে প্রকাশ করা যায়। তো উত্তর আমরা যে কোনো একটা দিলেই হবে, অর্থাৎ এটা দিলেও হবে, এটা দিলেও হবে। তাহলে আমরা দেখি, অথবা তারা যে স্পেসিফিক করে এইরকম ডাটা দিয়ে দেয়, দেওয়ার পর বলে ব্যান্ডউইথ কত, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি লেভেলে করব। আবার তারা যদি এইরকম ওমেগা দিয়ে দেয় তাহলে আমরা ওমেগা নিয়মে করব। তাহলে ওমেগার ক্ষেত্রে সূত্রটা কীরকম আসে? সেম সূত্র, প্রতিটার সাথে খালি 2π গুণ হবে, এটার সাথে 2π গুণ হবে, এটার সাথে 2π গুণ হবে, এটার সাথে 2π হবে, এটার সাথে 2π হবে। তাহলে আমি যদি এখন এইটার সাথেই 2π দেই, 2π গুণ দেই, তাহলে আমার এইটা আসবে, অর্থাৎ 2π গুণন 7.96 যদি করি তাহলে আসতেছে 50 হার্টজ, 50 হার্টজ। এই হচ্ছে উত্তর। আবার এটার যদি আপার সাইড এটা নির্ণয় করতে চাই, লোয়ার সাইড এটাও নির্ণয় করতে চাই, তাহলে এই যে ডাটাগুলো আছে ডাটাগুলোর সাথে খালি 2π গুণ দিব। আর আমরা এটা দিচ্ছি কেন, এটা থেকে এটা মাইনাস দিচ্ছি কেন? আমরা তো জানি ব্যান্ডউইথ সমান হায়ার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি বাদ দিলে অবশিষ্ট যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটাই মূলত ব্যান্ডউইথ। তো আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ এটা উত্তর, এটা বাদ দিয়ে শুধু এটা উত্তর দিতে পারি, আবার এটা উত্তর দিতে পারি। ব্যান্ডউইথ দুইভাবে, এবং ব্যান্ডউইথের হচ্ছে এই সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আমরা বিভিন্নভাবে ব্যান্ডউইথ একই ধরনের উত্তর আনতে পারি যদি ফ্রিকোয়েন্সি লেভেলে সিস্টেম করি। যেমন এই ডাটাটা দেখুন, এটা কিন্তু ফ্রিকোয়েন্সির, তাহলে ফ্রিকোয়েন্সি ডাটায় সূত্র আসতেছে, অর্থাৎ এটা ফ্রিকোয়েন্সি, আর এটাই নিয়ে আসতেছে ডাব্লিউ দিয়ে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। এখন দেখুন এইখান থেকেও কিন্তু আপনারা পাওয়ার নির্ণয় করতে পারবেন, সব ডাটাই নির্ণয় করতে পারবেন। মোট কথা হচ্ছে বেসিক যে জিনিসটা এটা আমাদের মস্তিষ্কের মধ্যে থাকলে আমরা যা বাইর করতে বলবে তাই বাইর করতে পারবো। এই ছিল আমাদের আজকের মতো লেকচার।